নমস্কার সবাইকে, সুমেধা রান্নাঘরের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দারুণ সুস্বাদু একটা ড্রিঙ্কস তৈরি করব। এটাকে শরবতও বলতে পারেন অথবা মিষ্টিও বলতে পারেন। আমিও প্রথমবার তৈরি করলাম, আর খেতে এত দারুণ হয়েছিল। খুব সহজে হয়ে যায়। ঠান্ডা ঠান্ডা এই প্রাণ জোড়ানো শরবত বা ড্রিঙ্কসটা গরমে যে কোনো একদিন বানিয়ে দেখতে পারেন। একবার বানালে কিন্তু অবশ্যই বারবার বানাতে ইচ্ছা করবে। খুব সহজে হয়ে যাওয়া, চলুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে কড়াইতে আমি এখানে 1 লিটার পরিমাণে লিকুইড দুধ নেব। ফুল ফ্যাট দুধ হলে সবচেয়ে বেশি ভালো হয়। দুধটা যেহেতু কিছুক্ষণ কড়াইতে ফুটবে, তাই কড়াইতে অল্প একটু জল দিয়ে দুধটাকে ঢেলে দিতে হবে। দুধটা দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। বাড়িতে যেটা আমরা ব্যবহার করি রেগুলার, সেটাই। দুধের সাথে গুঁড়ো দুধটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে অন করে দুধটাকে আমরা জাল করে নেব। চাইলে আপনারা আগে থেকে জাল করা দুধও ব্যবহার করতে পারেন, তবে উষ্ণ দুধে গুঁড়ো দুধটা মেশাবেন, ভালো মতো মিশে যাবে। ওই কড়াইটা অন্য একটা গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি, আর এদিকে নিয়ে নিয়েছি আমি একটা কড়াইতে 2 কাপ পরিমাণে জল গরম করার জন্য। দুধটা জাল হয়ে গেলে আমাদের একটু ফুটিয়ে নিতে হবে, আর ফোটানোর সময় অবশ্যই কড়াই তলার দিকটা সাইডটা কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। এদিকে অন্য কড়াইতে যে গরম জল করতে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেলে 1/3 কাপ পরিমাণে সাবু দিচ্ছি। আমি ছোটো দানার সাবু ব্যবহার করছি, আপনারা বড় দানার ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় ছোটো দানার সাবুতে খেতে বেশি ভালো লাগবে। সাবুটা সেদ্ধ হতে থাক, আর দুধটা এখানে জাল হয়ে গেলে যখন বেশ কিছুটা ঘন হয়ে আসবে, ধরুন 4 কাপ দুধ নিয়েছি, 3.5 কাপ মতো হয়ে আসবে, দিয়ে দেবো এখানে চিনি স্বাদ মতো। আমি 2 টেবিল চামচের একটু বেশি দিচ্ছি, আপনারা নিজেদের আন্দাজ অনুযায়ী চিনিটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। চিনিটা দেওয়ার ফলে 3 থেকে 4 মিনিট আরও দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এদিকে দেখুন সাবুটা সেদ্ধ হয়ে গেছে। সাবুটা যখন দিয়েছিলাম একদম সাদা ধপধপে ছিল, এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে। 7 থেকে 8 মিনিট মতো কিন্তু সময় লাগবে সাবুটা সেদ্ধ হতে। সাবুটা সেদ্ধ হয়ে গেলে একটা এরকম ছাঁকনির তলায় পাত্র রেখেছি, ছাঁকনির মধ্যে সাবুটাকে নিয়ে সঙ্গে সঙ্গে যাতে গরম ভাবটা চলে যায়, নর্মাল তাপমাত্রা জল দিয়ে 3 থেকে 4 বার ভালো মতো কিন্তু ধুয়ে নেব, যাতে সাবুটা একটার সাথে একটা লেগে না যায়, একটু ঝরঝরে হয়ে যায়। সাবুটা এখানে জল ঝরতে থাকুক। এদিকে আমি কিছু বাদাম নিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকম বাদাম ব্যবহার করতে পারেন। আমি কিছু আমন্ড নিয়েছি, কাজু নিয়েছি, আর কয়েকটা পেস্তা নিয়েছি। বাদামগুলোকে একটু ছোট ছোট করে কুচি করে নেব। অনেকেরই বাদাম কুচি করতে অসুবিধা হয়, তার জন্যে অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা যদি বাদামগুলো ফ্রিজে রেখে দেন, তাহলে ভালো মতো কুচি করা যায়। এখানে দেখুন দুধটা 4 কাপ দুধ নিয়ে আমাদের ঘন করে কিন্তু 3 কাপের একটু কমে নিয়ে আসতে হবে। দুধটা এখানে ঘন হয়ে গেছে, এর থেকে বেশি ঘন করছি না, কারণ ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হবে। অন্য একটা পাত্রে দুধটাকে রেখে দিচ্ছি এবং নর্মাল তাপমাত্রায় আসার পর ফ্রিজে রেখে দুধটাকে ঠান্ডা করে নেব। এদিকে কিন্তু আমি জেলি রেডি করে নিয়েছি। আমি আজকে জেলি ব্যবহার করছি। আপনারা চাইলে জেলির বদলে যে কোনো রকম পছন্দ মতো ফল ছোট ছোট করে কুচি করে ব্যবহার করতে পারেন। 2 রকমের আঙুর, আপেল, বেদানা, যেমন ফল আপনাদের ইচ্ছা। তো জেলিটা এখানে সেট হতে 45 মিনিট মতো সময় নেবে। দেখুন জেলিটাকে টুকরো করে নিয়েছি, আর একদম সফট, খুব সুন্দর মসৃণ জেলি কিন্তু তৈরি হয়েছে। বাচ্চারা যেহেতু জেলি পছন্দ করে খুব, তাই আমি আজকে জেলি ব্যবহার করছি। বাচ্চাদের জন্য যদি তৈরি করেন, সেক্ষেত্রে অবশ্যই জেলিটা তৈরি করে নিতে পারেন। তো জেলিটা কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। দেখুন জেলিটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো জেলি বানানোর জন্য আমি এখানে এরকম একটা জেলির প্যাকেট নিয়ে নিয়েছি। যে কোনো রকম সুপার মার্কেট বা অনলাইনে কিন্তু এই জেলির প্যাকেটগুলো খুব ইজিলি এখন পাওয়া যায়। আমি ম্যাঙ্গো ফ্লেভারের নিয়েছি, আপনারা আপনাদের পছন্দের ফ্লেভারে নিয়ে নেবেন। তো প্যাকেটের মধ্যে পাউডার থাকে, আর প্যাকেটের মধ্যে একটা স্যাশে থাকে, সেখানেও পাউডার থাকে। দুটোই একসাথে নিয়ে নিতে হবে, পাত্রের মধ্যে মিশিয়ে নিতে হবে। প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন থাকে, সেটা একটুখানি দেখে নেবেন। আমি যেমন প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন আছে তেমন করছি, তাহলে কিন্তু জেলিটা পারফেক্ট হবে। 500 ml জলে মেশানোর কথা বলা আছে, তাই কড়াইতে 500 ml জল বসিয়েছি গরম করার জন্য। জল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে 1 মিনিট অপেক্ষা করে পাত্রে রাখা জেলির পাউডারের মধ্যে জলটা সম্পূর্ণটা দিয়ে দেবো। তারপরে চামচ দিয়ে ভালো মতো পাউডারের সাথে জলটাকে মিশিয়ে নিতে হবে। দেখবেন যদি কোনো দানা দানা থেকে যায় পাউডারে, এই জলে ভালো মতো মিশে যাবে। তারপরে এভাবেই সাইডে রেখে দেবো 45 মিনিটের জন্য নর্মাল তাপমাত্রায়। 45 মিনিট পরেই দেখবেন জেলিটা একদম রেডি হয়ে গেছে। শুধু জলের পরিমাণটার কথা একটু খেয়াল রাখবেন, আর ডাইরেক্ট ফুটন্ত গরম জলে জেলি পাউডারটা দেবেন না। এবারে সব কিছু একত্র করার পালা।
ফ্রিজ থেকে আমি ঠান্ডা করা দুধ নিয়ে এসেছি, আর এদিকে সাবুটাও দেখুন বেশ ঝরঝরে রয়েছে। এর মধ্যে দিয়ে দেবো জেলি। আমি কিছুটা জেলি একটু তুলে রেখেছি, বাচ্চারা শুধু খাবে বলে বাকিটা এখানে দিচ্ছি। আর দিয়ে দেবো বাদামের কুচি, অল্প একটু বাদামের কুচি রেখে দিয়েছি সাজানোর জন্য, বাকিটা এখানে অ্যাড করে দেবো। এবং সমস্ত কিছুকে কিন্তু ভালো মতো মিশিয়ে নিতে হবে। সাবুটা একটু তলার দিকে থিতিয়ে থাকে, সাবুটাকে কিন্তু ভালো মতো সব কিছুর সাথে মিক্স করে নিতে হবে। এই সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে ফ্রিজে আবারও রেখে দেবো একটু ঠান্ডা করে খাওয়ার জন্যে। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশি ভালো লাগবে, একদম প্রাণ জোড়ানো যাকে বলে। অবশ্যই বাড়িতে একদিন এভাবে এই ড্রিঙ্কসটা তৈরি করে দেখবেন, ছোট থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে। তো ফ্রিজে আধ ঘন্টা থেকে 40 মিনিট রেখে দেবো বেশ একটু ভালো ঠান্ডা হওয়ার জন্যে। ঠান্ডা হয়ে গেলে পছন্দ মতো গ্লাসে সার্ভ করে নেব। আর সার্ভ করার সময় একটু ভালো মতো কিন্তু সব কিছুকে আরও একবার মিশিয়ে নিয়ে সার্ভ করতে হবে। ওপর থেকে কিছুটা বাদামের কুচি ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন গরমে প্রাণ জোড়ানো এই ড্রিঙ্কস বা ডেজার্ট। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।